The Tripura CPIM Secretary Jitendra Chaudhary has stated after the meeting about the interlocutor on Saturday that the Tripura Mota has realized that the Greater Tipraland is just an imagination, which is why they are not speaking anymore about the Greater Tipraland. The Tripura CPIM Secretary Jitendra Chaudhary has stated in response of all the interrogations by the reporters about the interlocutor on Saturday that the interlocutor will come to the state or not is not an important matter. Interlocutor is just a third person, someone who talks in the middle, or is appointed at times of ceasefire agreements which was also appointed before. However, Tripura Mota is not just a regional party anymore. In the last assembly election, the Tripura Mota has won by 13 seats in opposition to the ruling government, which is how they form a government in ADC. The Election Commission has also declared the Tripura Mota as a state party. So what is the need of the interlocutor? If the Home Minister wants, the central governments can have a discussion and negotiate on a table with all the Tripura Mota's officials. With that, they have insulted the Tripura Mota by appointing the interlocutor. The Tripura CPIM Secretary Jitendra Chaudhary has stated that the Tripura Mota has realized that the Greater Tipraland is just an imagination, which is why they are not speaking anymore about the Greater Tipraland. এটা সোশ্যাল মিডিয়া এবং পত্র-পত্রিকার কথা এবং এটা নাকি এই মাননীয় মানিক্য কিশোরও এখন নিয়ে নাকি 3 বার নাকি বলেছেন অমুক দিন ইন্টারলোকুটর আসছে বলে। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো, ঠিক আছে, ইন্টারলোকুটর প্রথমবার কথা দিয়ে, দ্বিতীয়বার কথা দিয়ে, তৃতীয়বারও কথা দিয়ে আসলেন না, এটা খুব বড় বিষয় আমি দেখতে চাই না। এমনকি চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবারের পরও নাও আসতে পারে, হয়তো এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজে তিনি আটকে পড়েছেন। ওটা আমি এটাকে সফলতা বা ব্যর্থতা এরকম কিছু বলতে চাই না। কিন্তু বিষয় হলো, প্রথমত ইন্টারলোকিউটর মানে অর্থটা কি? মধ্যস্থতাকারী। কোন পরিস্থিতিতে এরকম ইন্টারলোকিউটর আপয়েন্ট করতে হয়? যদি কোনো নিষিদ্ধ কোনো সংগঠন বা জঙ্গি সংগঠন যারা ওভারগ্রাউন্ডে আসতে নানা রকম অসুবিধা, এরা জনসমক্ষে আসতে পারে না, এদের সাথে মধ্যস্থতা করার জন্য এরকম ইন্টারলোকিউটর নিয়োগ করতে হয়। যেমন টিএনবির সময়ে রাজীব গান্ধী এরকম ইন্টারলোকিউটর, যদিও প্রকাশ্যে না, অফিসিয়ালি না, নন অফিসিয়ালি নিয়োগ করেছিল। এর পরবর্তী সময়েতেও এনএলএফটি টাইগার 4 যখন খুব সক্রিয়, তখনও এরকমভাবে ঘোষিত এবং অঘোষিতভাবে এই এনএলএফটি টাইগার ফোর্সের জঙ্গিদের সাথে আলোচনা করার জন্য গোপন আস্তানায় করা হয়েছিল। ওই অবস্থাতে ইন্টারলোকিউটর ঠিক আছে, কিন্তু আজকে ত্রিপুরা মথা তো আর একটা এখন সাধারণ পার্টি না। এবারের নির্বাচনে তারা দুর্দান্ত রেজাল্ট করেছে। প্রথমবার ত্রিপুরা মথার নামে ভোটে লড়াই করে, প্রতিদ্বন্দ্বিতা করে 13টা সিট জিতেছে এবং ত্রিপুরা বিধানসভার সাংবিধানিকভাবে স্বীকৃত ভোটের অঙ্কে সেরকম না হলেও যে 19% ভোট পেয়েই তারা এখন বিরোধী দলের মর্যাদা ভোগ করছে, বিরোধী দলের নেতা তাদের। আমরা বামফ্রন্ট 36% ভোট পেয়ে, তাদের প্রায় ডাবল ভোট পেয়েও আমরা প্রধান বিরোধী দল না, যেহেতু এমএলএর সংখ্যা আমাদের কম। তারপর এডিসিতে তাদের প্রশাসন এবং তাদের এই নির্বাচনী ফলাফলের নিরিখে ভারতের নির্বাচন কমিশন এবার তাদেরকে স্টেট পার্টি, রাজ্য স্বীকৃত রাষ্ট্রীয় দলের স্বীকৃতি দিয়েছে। তো এখানে ইন্টারলোকিউটর কেন হতে হবে? যদি ভারত সরকার যদি তার সদিচ্ছা থাকে এবং একই কথা আসে ত্রিপুরা মথার ক্ষেত্রেও, তারা যদি সত্যি সত্যি সেরকমভাবে চান, ভারত সরকারের হোম সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি
বা হোম মিনিস্টারের সাথেই তো অ্যাক্রস দ্য টেবিলের এপার উপরে বিজেপির ত্রিপুরা মথার চিফ এক্সিকিউটিভ মেম্বার, তাদের অপোজিশন লিডার, তাদের লিডার এভাবে বসে আলোচনা করা উচিত। অবশ্যই শুধু তাদের সাথে করলেই হবে না, অন্য সমস্ত স্টেক হোল্ডারদেরকেও রাখতে হবে এই সমস্ত ক্ষেত্রেতে। তো এই জায়গায় ইন্টারলকিউটর যদি ত্রিপুরা মথার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়ে থাকে, আমি জানি না কে দিয়েছে, কার মাথা থেকে এসছে, এতে তো একটা স্বীকৃত রাজনৈতিক দলকে, একটা সাংবিধানিকভাবে নির্বাচিত এডিসিকে আন্ডারমাইন করা হবে, খাটো করা হবে। আমার বক্তব্য এই জায়গাতে যে 3 বার বলেও আসলো না, আমি এতে দোষ কিছু দেখি না। কিন্তু যেটা কথা হলো যে সত্যি সত্যি বিজেপি এবং ত্রিপুরা মথা উভয়েই তারা এডিসি উন্নয়নের প্রশ্নে তারা আন্তরিক কিনা, এটা হলো বড় কথা। As such, on that day, the CPIM Secretary Jitendra Chaudhary has interrogated about the high-level modality committee which was initiated by the BJP and the IPFT government. Further, he also asked for the report of the high-level modality committee. Reported by Pranav from Agartala, Chini, Khorang.